হকের কথা বলতে হবে, হক পথে চলতে হবে। হকের পথে চলতে গেলে নানা রকম বিপদ আপদ মুসিবত আসবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজিজুল হকের নাম শুনছেন আপনারা? আজিজুল হক নাম শুনছেন? বুখারী শরীফের যিনি বাংলা অনুবাদ করছেন শাইখুল হাদিস আজিজুল হক, এখন আমরা বলবো রহমতুল্লাহ আলাই, তিনি দুনিয়াতে নাই। ওনাকে কিন্তু এই বাপের বেটি হাসিনা গ্রেফতার করছিল। আপনারা বলেন তো আজিজুল হককে গ্রেফতার করার পিছনে কারণ কি? ওনার আবার একটা ছেলে শাইখুল হাদিস মামুনুল হক, এটাও হক, এইটারে গ্রেফতার করার কারণ কি আপনারা বলেন তো? কুল জাল হক আযাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা আতাওয়াসাউ বিল হক। একটু মনোযোগ দিবেন। সবচাইতে বড় সত্য কথা হলো কোরআনের ওয়াজ শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআনকে গ্রহণ করা লাগবে। জোরে কোন কথা ঠিক? আর কোরআনকে গ্রহণ করতে গিয়ে যদি প্রয়োজন হয় বাতিলের বিরুদ্ধে লড়াই করে জীবন দেওয়া সবচাইতে বড় সত্য কথা। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আমরা আজকে নিয়ত করব এই জীবন থাকতে এই ঈমান নিয়ে আমল করতে ইচ্ছা হলে আর কোন জালেমকে ক্ষমতার চেয়ারে বসতে দেওয়া যাবে, এই নিয়ত আছে আপনাদের? তাহলে সামনে আছে শুভ দিন, চিন্তা ভাবনা এখনই করা লাগবে। তো চোর বাটফার এইগুলাকে আর আমরা সংসদত পাঠাবো না ভাই। এখন আমরা ভালো মানুষগুলো পাঠাবার চাই। কথা যদি নাও বলেন অসুবিধা নেই, আপনি কথা বলবেন না, কি আছে? আল্লাহ বলবে কে রে ফেরেশতা, ওরা কথা কইলো না কেন? ফেরেশতাকে আপনি ভালো জানেন। আল্লাহ কয় যারা মুসলমানের মধ্যে হক কথা বলার সময় জবান বন্ধ রাখে বুঝবে এরা মুনাফিক। ফেরেশতা কবে আল্লাহ মাথার টুপি মুকুট দাড়ি এর পরে মুনাফিক কেমনে হলো? আপনারা বলেন তো সর্বপ্রথম যিনি মুনাফিক হয়েছে কি কারণে মুনাফিক হয়েছে আপনারা জানেন? হযরত আবু বকরের ডান পাশে দাঁড়ায় তিনি নামাজ পড়তেন, তাকবীরে উলার সাথে প্রত্যেক ওয়াক্ত নামাজ জামাতে পড়তেন। আবু বকর রাদিয়াল্লাহু ডান পাশে দাঁড়াতেন। আবু বকর রাদিয়াল্লাহু দাড়ি চাইতো, দাড়ি বড়, টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা তো সেই মাশাআল্লাহ। হ্যাঁ, এত সুন্দর মুসল্লি তাকবীরে উলার সাথে নামাজ পড়ে, তার আগে কেউ মসজিদে ঢুকতে পারে না। কিন্তু যখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল, ওগো নবী যারা আপনার পিছনে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ে তাদেরকে স্ট্যান্ডিং আর্মি করে গড়ে তোলেন। কারণ যে কোনো সময় মক্কার কাফের মদিনা আক্রমণ করতে পারে। মক্কার কাফের যখন মদিনা আক্রমণ করবে তখন দোয়া দিয়া দরুদ দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। ওদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে হবে, যুদ্ধ করা লাগবে। এই কথা যখন নবী সাহাবীদের মধ্যে বললেন, ওই সামনে কাতারের দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বালা নবীর কাছে এসে বলতেছে হুজুর এটা না গন্ডগোলের আয়াত। আয়াত নাজিল করছে কে? কি কয় এটা না গন্ডগোলের আয়াত? আজও বাংলাদেশে এরকম মুনাফিক মার্কে কিছু মুসলমান আছে, আমরা ইসলামী আন্দোলনের জিহাদি বক্তব্য দিলি কয় এই হুজুর তো গন্ডগোল করবার হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার এক দাদা মাঝে মধ্যেই বলতো গন্ডগোলের বছর, গন্ডগোলের বছর। তা আমি দাদাকে বললাম দাদা গন্ডগোলের বছর এটা কোন বছর জানিস না? ওই ৭১ সাল। আমি বললাম দাদা ৭১ সাল হলো মুক্তিযুদ্ধের বছর, আর আপনি গন্ডগোল কন কেন? কয় শালা শেখ মুজিব ভারতের চামচা রে। আমার দাদা আমাক কয় এই শালা শেখ মুজিব ভারতের চামচা, আমরা পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান দুই ভাই, এই শালা ভারত কি করলো ওই একটা গন্ডগোল লাগিয়ে দিল। আমি তখন ছোট মানুষ বুঝবার পারিনি, কিন্তু এখন বুঝতেছি ভাই রে, হাসিনা কিন্তু ১৫.৫ বছর আমাদের বাংলাদেশের স্বাধীনতা চাইনি, ভারতের অঙ্গরাজ্য বানাবার চাইছে। ধরে কোন কথা ঠিক কি না? হাসিনা কিন্তু বাংলাদেশের মাল না, ও হলো ভারতের প্রোডাকশন। জোরে কোন কথা ঠিক কি না? কি মনে করতেছেন হাসিনা হামাকের মা? যুদ্ধের সময় আর বাপ স্যারেন্ডার করে পাকিস্তানত বন্দী হয়ে থাকলো, আর এরা সব ভাই বোন থাকলো ভারতত। যুদ্ধ করলো কে?
যুদ্ধের ঘোষণা করলো কে, আর যুদ্ধ করলো কে, আর যেই যুদ্ধ শেষ হলো ওই আসা বিমান থেকে নামলি কতগুলো চামচা কয় এটাই জাতির পিতা, জাতির পিতা না যুদ্ধের পিতা, শালা শয়তানেরা। জাতির পিতা, মুসলমানের বাচ্চা যাকে তাকে জাতির পিতা দাও, তোমাদের লজ্জা করে না? সবচাইতে বড় হক কথা হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে কোন ঠিক না? অথবা সবিল হক, একটু গাও গরম করা লাগবে, কি করবেন? হক কথা বলবে, ঠান্ডা মেজাজে কোনো গপ্প হবি না, অসুবিধা আছে? হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। আল্লাহ কোরআনে বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। কি বুঝলেন? এই যে মুরব্বী, মুরব্বী আর করলে তো রাগ করে পারে, আমি তো শেষই করে দেবো বাজান। অথবা সবিল হকের পরে অথবা সবির সবর আছে না নাই? আবার সিরিজ সবেরিন। আমি তো চলে আসতেছি, আমার তো ঘড়ি হাতত আছে, বুঝতেছেন না? যেমন সময় তেমন অভাব হবে। সময় 2 ঘন্টা ফলে এই 4টা বিষয় আমি বেশি ব্যাখ্যা করতাম, সময় কম, একটু অল্প ব্যাখ্যা। তাই বলে কি কোনো লাইন বাদ দিয়ে চলে গেলে হবে? সবগুলাই বলা লাগবে। এখন আপনি বলেন মেয়েটার বিয়ে হয়েছে, মেয়েটার বিয়ে হয়েছে, সামনে বাচ্চার মা হবে। আপনারা বলেন তো মা হওয়া কি এতই সহজ? হ্যাঁ, এখনকার অধিকাংশ মা পেট বাচ্চা আসলে স্বামী কানে কানে বলে, স্বামী গো আমি কিন্তু সিজার করব, আমি কিন্তু সিজার করব। ওরে বাবা রে! এখন স্বামী বলে তুমি আমার কলিজার টুকরো বউ, দরকার হলে সব বেঁচে তোমাকে সিজার করাবো। কি বলবো প্রসবের কথা, মা বিন সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। এখন প্রসব বেদনা শুরু হয়ে গেছে, বুঝলেন? এই বুকুর থেকে বেদনা শুরু হয়। আপনার মনে করেন নিচের দিকে না গিয়ে বুকের কলজার থেকে শুরু হয়। কঠিন বিপদে পড়ে বেদনার চোটে মা চিল্লায় বলতে, মরে দেবো, গলার দড়ি দেবো, বিষ খামো, এই জীবন আর রাখবো না। দাদি নানি দৌড়ে আসে, আসা ঘরের মধ্যে তুলে কি করলি? বলি দাদি এই কষ্ট আর সহ্য করা যাবে না, এই প্রসব বেদনার কষ্ট, আমি মরে যাবো, গলার দড়ি দেবো, বিষ খামো। দাদি নানি জোর করে বিছনায় শোয়ায়, ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়ায় কপালের উপর দিয়ে বলে ধৈর্য ধর, অতাওয়া সবিস সবর, ধৈর্য ধর। মা হয় এতই সহজ, ধৈর্য ধর। কিসের মরে যাবো রে, কিসের বিষ খাবো? জোর করে লাতনিরে ধৈর্য ধরায়। এক সময় ধাত্রী বাচ্চা টান দিচ্ছে, কঠিন ব্যথায় মা বেহুশ হয়ে গেছে, আর বাচ্চা মেয়ে মেয়ে বলে কাঁদতেছে। বাচ্চার গোসল করায়া ওই মায়ের বুকে যখন দেয়, বাচ্চার দেহের পরশে মায়ে হুঁশ ফিরে পায়। হুঁশ ফিরে পাওয়ার পরে আস্তে করে সন্তানকে মুখের কাছে নিয়ে আসে, আদরের চুমু দেয়। দাদি নানি তিরস্কার করে বলে, যার জন্য গলার দড়ি দিবার চাইলি, বিষ খাবার চাইলি, এত কষ্ট দিয়ে তোকে দুনিয়াতে আসলো, একে লাথি মার, একে ফেলা দে, এরে চুমা খাস না। মা তখন কান্দার বলে, দাদি কষ্টের পরে এমন শান্তি আগে বুঝবার পারি নাই। আজকে আমরা বাংলার মুসলমান 15.5 বছর ধরে কষ্ট করতেছি, আর কষ্ট করতে চাই না। এই 15.5 বছরের মধ্যে 50 বছর যিনি কোরআনের তাফসীর করলেন, কোরআনের পাখিকে জেলখানা থেকে বের করে হাসপাতালে তাকে হত্যা করা হলো। অনেক ইসলামী আন্দোলন নেতাকে বিনা দোষে ফাঁসি দেওয়া হলো, জেল হলো, জুলুম হলো, নানা রকম প্রসব বেদনার নির্যাতন আমরা সহ্য করেছি। আগামীতে শুভ দিন আসতেছে, আমরা আর বেদনা সহ্য করব না। মা যেমন তার সন্তানকে কোলে পাইছে, সমস্ত ব্যথা বেদনা ভুলে গেছে। আমরাও কোরআনের সমাজ দিয়ে আগামীতে আল্লাহর কলেমার পতাকা বাংলার জমিনে দেখতে চাই। আল্লাহ তাআলা লিল্লাহে তাকবীর। সব দেখা আমাদের শেষ, আগামীতে দেখবো আমরা আল্লাহর কোরআনের বাংলাদেশ।
আল্লাহ আমাদের সকলের জন্য কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইস্তেগফার পড়েন, সংক্ষিপ্ত একটা দোয়া হবে, কারণ কিছুক্ষণ পরে মাগরিবের নামাজের আজান দেবে। আস্তাগফিরুল্লাহ লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন।